আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুগণ, রাজ্য রাজনীতিতেই অভিনব উদ্যোগের প্রয়াসে গতিবেগে বিকাশ মানুষের কতটা এগিয়ে যাবে, কিন্তু কতটা বিকাশের গতি আসবে সেটা বিজেপি কতটা সবকা সাথ সবকা বিকাশ আনতে এবার পশ্চিমবঙ্গে নতুন সভাপতির দায়িত্বই শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু 2014-তে সম্ভাব্য তিনি বসিরহাট দক্ষিণের উপনির্বাচন বিধানসভা কেন্দ্রে থেকে তিনি বিধায়ক নির্বাচিত হন প্রথম। তারপর তিনি রাজ্যসভার সাংসদে নির্বাচিত হন। তারপরে তিনি তার আগে আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন। কার্যত 2026-এ বিজেপির ভবিষ্যৎবাণী করতে চলেছেন সরাসরি বিজেপির নতুন দায়িত্বশীল অর্থাৎ রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলকে হারানোর একটা টার্গেট ঐতিহাসিক। বামেদের 34 বছরের শাসনের 11 বছর 2011-তে যে পরিবর্তন হয়েছিল কেউ ভাবতে পেরেছিল? এই ইস্যুটা কিন্তু তিনি তুলে ধরেছেন। তবে বিজেপির দিকেই কিন্তু আগামী দিন বহু সংখ্যক ভোটার যোগদান করবে, এটা ইচ্ছা প্রকাশ করেছেন সূত্র মারফত খবর। তবে আগামী দিন ভারতীয় জনতা পার্টি কতটা সম্ভবে এগিয়ে থাকবে এটাই শুধু সময়ের অপেক্ষা, তাই না? টিভি সকাল ইউটিউব চ্যানেলটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত আপনাদের সঙ্গেই প্রতিবেদনটি তুলে ধরেছি। তবে শীত গ্রীষ্ম বর্ষা বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যই কি মানুষের দ্বারে দ্বারে সেই ভরসাটুকু রাখতে পারবে? কি বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক বিশ্লেষকরা? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত নিয়ে কিন্তু আমরা একটা সার্ভে রিপোর্ট করে তুলে ধরছি যে বিজেপি এবার কত আসন জিততে পারে, তারা এককভাবে কয়টি আসন জিতবে সম্ভবত, এটাই বিজেপি এবং মন্ডল নেতা থেকে আরএসএস তারা কিন্তু একটা গোপনীয় তথ্য বার করতে চলেছে যে আগামী দিন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে খুবই শীঘ্রই। কিন্তু তৃণমূলকে উৎখাতের কি সম্ভব হবে? 2011-র যে বিধানসভা ভোটটা কি সেই নিয়মে করাতে পারবে ভারতীয় জনতা পার্টি? এটাই কোন চোখে দেখছে রাজ্যবাসীর দরবারে, সেটাই বিজেপি একটা ভালো মাপের ফ্যাক্টর হয়ে 148 থেকে 155টি আসনে কি এগিয়ে থাকবে বিজেপি? কি বলছে আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে শুভেন্দু অধিকারী জনশ্রুতে আজকে মিচকি হাসি হাসলেন, কিন্তু সাড়া পেলেন না বা ডাক পেলেন নাকি দিলীপ ঘোষকে সভাপতি দেওয়া হয়নি কেন? এই প্রশ্ন তৃণমূলের অন্দরে। তৃণমূলের লাভ হতো তার জন্য নাকি? সেটাই একটা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। টিভি সকাল ইউটিউব চ্যানেল।